নমস্কার। রহস্যের অন্ধকারে মোড়া আমাদের এই অদ্ভুত দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল ভৌতিক রহস্য। গা ছমছমে রাত আর নির্জন পথে একলা এক মানুষ। আমরা সচরাচর এমন সব গল্প শুনি যেখানে ভূতের ভয়ে মানুষের রক্ত জল হয়ে যায়, কিন্তু আজ গল্পটা একটু অন্যরকম। আজ আমাদের গল্পের নায়ক এক অতি সাধারণ সাদাসিধে জোলা। সেদিনের রাতে জোলার কপালে যা ঘটেছিল তা শুনলে আপনার যেমন ভয় করবে তেমনি আসবে হাসিও, কারণ সে একলা নয়, তার পাল্লায় পড়েছিল একেবারে সাতটি ভূত। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কলমে অমর হয়ে থাকা সেই চিরচেনা কাহিনী, যেখানে বোকামি আর চতুরতার এক অদ্ভুত লড়াই চলে। এক জোলা আর একদল ভূতের এই অম্লমধুর লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? ভূতরা কি জোলার 12টা বাজাবে, নাকি জোলার কপালে খুলবে সৌভাগ্যের দরজা? চোখ বন্ধ করো আর হারিয়ে যাও সেই অদ্ভুত রাজ্যে। ভৌতিক রহস্য এর আজকের নিবেদন, জোলা আর 7 ভূত। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। শেষ পর্বটা বলার আগে তোমাদেরকে আমি প্রথম পর্বের কিছু অংশ শোনাই, তারপর শেষ পর্বটা শুরু করব। আচ্ছা, জোলা তার বন্ধুর বাড়িতে সেই ভূতেরা যে ছাগলটা দিয়েছিল সেই ছাগলটা নিয়ে জোলা তার বন্ধুর বাড়িতে গেছে। জোলা তার বন্ধুকে ছাগলের বিষয়ে সব বলেছে। বলার পর তার বন্ধু তো আরও ভালো করে বিছানা করে তাকে বলল যে তুমি এখানে শো, আর তাকে হাওয়া টাওয়া করে ঘুম পাড়ালো। তারপর তার বন্ধু এর মধ্যেই কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। এরপর থেকে আমরা শেষ পর্বটা শুনব। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতু কাতু কুতু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুরসুরি দিয়ে বলল, কাতু কুতু 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 কুতু। ছাগল কিন্তু রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনই ভীষণ গুঁতো মারল যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো, আর নাক দিয়ে রক্তও পড়লো প্রায় 3.5 পোয়া। তার ওপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি। তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো। সে আবার সেই গাছটার তলায় চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 ব্যাটারি চিবিয়ে খাবো। ব্যাটারা আমাকে 2বার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থ্যাতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি নে। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আরে কি করে আপনাকে ফাঁকি দিল, আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থ্যাতলা করলো? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়। আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম, সেখানে খানিক ঘুমিয়ে তারপরে বাড়ি গিয়েছিলুম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে। আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে।
এ কথা শুনেই জোলা বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটা আমার হাড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে। এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন, লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক জুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না। লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল। বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর জোলা বলল, লাঠি লাগতো। তখন সে অমনি মজা দেখল যেন তার জন্মে কখনো দেখেনি। লাঠি তাকে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো। লাঠি তার সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাড়ি আন, তবে তোকে ছাড়বো। কাজেই বন্ধুমশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়িতে সন্দেশ ভরে গেল। ছাগলকে সুরসুরি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতো। দেশের রাজা তাকে যার পরাইন খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে ভারী কাজে হাত দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে দেশ লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। কখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তা ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই, এখন কি করি বলো তো, বেঁধেই ও নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সে সেই দিকেই আসছে। তার সিপাহী আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে, ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখছে, কিছু বলছে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আসছে আর ভাবছে সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই কাছে এসেছে অমনি তার লাঠিকে বলল, লাঠি লাগতো। আর যাবে কোথায়? তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল, সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারবে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল, আর আর হবে না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোয়াই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলছে, আর বলছে দুয়াই বাবা ছেড়ে দাও। এখন কি হুকুম হয়? রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই
লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে তোমাকে মাফ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো, সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনও খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে হতো, কি বলো বন্ধুরা? বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যারা প্রথম পর্ব শোনোনি তারা একবার শুনে নিও, তাহলে শেষ পর্বটা বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে হবে, আর সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকতে হবে, যাতে নতুন নতুন গল্প তোমরা শুনতে পাও আর আমিও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।